গতকাল রাতেও কি হঠাৎ আপনার ঘুম ভেঙে গিয়েছিল? ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঠিক ৩টে। এটা কি কাকতালীয়, নাকি কেউ আপনাকে জাগাচ্ছে? সবচেয়ে ভয়ের বিষয়টা জানেন কি? যারা বারবার এই সময় জেগে ওঠে তারা সবাই একটা একই সংকেত পায়, আর সেই সংকেতের কথা বলেছেন স্বয়ং ভগবান শিব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি মাঝরাতে জেগে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ সামনে আমি এমন একটা সত্য বলবো যেটা জানার পর আপনি আর কখনো মাঝরাতের ঘুম ভাঙাকে সাধারণ ভাবতে পারবেন না। নমস্কার। ওং ভগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনি কি মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে যান? বারবার রাত ২টো, ৩টে কিংবা ৪টে ঘুম ভেঙে যায়, চোখ খুলে যায়, কিন্তু চারপাশে নিস্তব্ধতা। মনে হয় যেন কেউ ডাকছে, কিন্তু কেউ নেই। আপনি কি ভেবেছেন এটা কি শুধুই শরীরের সমস্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর সংকেত? আজ আমরা জানবো মাঝরাতের ঘুম ভেঙে যাওয়া নিয়ে কি বলেছেন স্বয়ং ভগবান শিব। প্রাচীন শাস্ত্রে বলা হয় রাতের নির্দিষ্ট কিছু সময় থাকে যেগুলোকে বলা হয় দিব্য সময়। বিশেষ করে রাত ৩টা থেকে ভোর ৫টা। এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় পৃথিবী নিস্তব্ধ থাকে, মনের আওয়াজ কমে যায় এবং আত্মার শক্তি সবচেয়ে বেশি জেগে ওঠে। ভগবান শিব বলেন, যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখনই জাগে চেতনা। তাহলে কি আপনার ঘুম ভাঙা একটি সংকেত? হ্যাঁ, অনেক সময় এটা একটি আধ্যাত্মিক ডাক। শিবতত্ত্ব অনুযায়ী মানুষের ৩টি স্তর আছে: শরীর, মন এবং আত্মা। যখন আত্মা কিছু বলতে চায় তখন সে আপনাকে জাগিয়ে দেয়। মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার কয়েকটি আধ্যাত্মিক কারণ হতে পারে। আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসছে, আপনার অন্তরাত্মা আপনাকে কিছু বোঝাতে চাইছে, আপনি ভুল পথে হাঁটছেন এবং ফিরে আসার সংকেত পাচ্ছেন, অথবা আপনি আধ্যাত্মিকভাবে জাগ্রত হচ্ছেন। যদি আপনার ঘুম ভাঙে রাত ১টা থেকে ২টোর মধ্যে, এটি আপনার মনের অশান্তির ইঙ্গিত। আপনার ভিতরে জমে থাকা দুঃখ বা চাপ বের হতে চাইছে। রাত ২টো থেকে ৩টের মধ্যে যদি আপনার ঘুম ভাঙে, তবে শিবের মতে এটি হলো শক্তির সময়। এই সময়ে আপনার আত্মা সক্রিয় হয়। রাত ৩টা থেকে ৫টার মধ্যে, এটাই ব্রহ্ম মুহূর্ত। এই সময় জেগে ওঠা মানে আপনি ঈশ্বরের কাছাকাছি আছেন। যদি মাঝরাতে ঘুম ভেঙে যায় তখন ভয় পাবেন না, বরং এই কাজগুলো করুন। চোখ বন্ধ করে ওং নমঃ শিবায় জপ করুন। ধীরে ধীরে শ্বাস নিন। নিজের মনে প্রশ্ন করুন, আমি কি বুঝতে পারছি না? নীরবতাকে অনুভব করুন। শিব বলেন, নীরবতার মধ্যেই সব উত্তর লুকিয়ে থাকে। অনেকেই বলেন এই সময় যারা জেগে ওঠে তারা জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছে। কেউ নিজের ভুল বুঝেছেন, কেউ নিজের পথ খুঁজে পেয়েছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ এই সময়ে আপনার মন পরিষ্কার থাকে এবং আত্মা সবচেয়ে সত্য কথা বলে। তবে সব সময় আধ্যাত্মিক কারণ নয়, কখনো কখনো শারীরিক কারণও থাকতে পারে। অতিরিক্ত চিন্তা, অনিদ্রা, স্বাস্থ্য সমস্যা। তাই নিজের শরীরের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। ভগবান শিব বলেন, যখন তুমি একা জেগে থাকো তখন তুমি একা নও, আমি তোমার সাথে আছি। এই কথার মানে আপনার ঘুম ভাঙা কোনো সমস্যা নয়, এটি হতে পারে একটি আহ্বান। আজ থেকে যখন মাঝরাতে আপনার ঘুম ভেঙে যাবে, ভয় পাবেন না। ভাবুন, হয়তো আপনাকে কিছু বলার জন্যই জাগানো হয়েছে, হয়তো আপনার জীবন বদলানোর সময় এসে গেছে। আজকের পর যখন মাঝরাতে আপনার ঘুম ভেঙে যাবে তখন আর ভয় পাবেন না,
চোখ বন্ধ করে শুধু একটা কথা মনে রাখবেন, আপনাকে জাগানো হয়েছে কারণ আপনি সাধারণ নন। হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। যদি আপনি সত্যি বিশ্বাস করেন যে এই ভিডিওটা আপনার জন্যই ছিল, তাহলে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। আর যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই করে নিন, কারণ এমন অনেক সত্য আছে যা সবাই জানতে পারে না, কিন্তু আপনি জেনেছেন। নমস্কার, রাধে রাধে।